মাত্র ৩ টুকরো মাংস দিয়ে দারুণ স্বাদের এই ভর্তার রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি। আর রান্না করা মাংস থেকে উঠিয়ে নিয়ে লোভনীয় স্বাদের এই ভর্তার রেসিপিটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর আমি রান্না করা মাংস থেকে ৩ টুকরো মাংস উঠিয়ে রেখেছিলাম। এখন মাংসটাকে আমি প্রথমে একটু থেতো করে নিচ্ছি। মাংস রান্নাটা যদি খুব বেশি একটু নরম সফট হয় তাহলে কিন্তু হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে, কারণ এটা বানানো একেবারে এই ভর্তার রেসিপিটা এতটাই টেস্টি হয়, যারা একবার খাবে তারা অবশ্যই বারবার এটা ট্রাই করবে আর অবশ্যই সবাই পছন্দ করে খেয়ে নেবে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তার আইটেম থাকলে আর কিচ্ছু লাগে না, এটা এতটাই ভালো লাগে খেতে। যাই হোক, আমি মাংসগুলোকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এগুলো একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেশ কিছুটা শুকনা মরিচ আগে থেকে ভেজে রেখেছি, সেখান থেকে নিয়ে তারপর হলো একটু লবণ দিয়ে প্রথমে শুকনা মরিচটাকে ম্যাশ করে নিব। লবণ আর মরিচটাকে খুব ভালো করে আমি পাটাতে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে দলেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। মরিচটা আমি একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে মরিচের ভর্তা একটু আলাদা করে উঠে রাখবো, মাংস ভর্তার সাথে খাবো। মরিচের ভর্তায়ও কিন্তু আলাদা একটা টেস্ট থাকে, দেখা যাচ্ছে যে কোনো ভর্তার সাথে এটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে। যাই হোক, মরিচগুলো যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করে সেটা দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তাতে করে কিন্তু ভর্তার টেস্টটা আলাদা আসবে। তবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলেও সুন্দর একটা ফ্লেভার বা আলাদা টেস্ট পাওয়া যায়। যারা কাঁচা পেঁয়াজের ভর্তা খান তারা তো অবশ্যই জানেন। তবে বেরেস্তা করা পেঁয়াজ দিয়েও ভর্তাটা ভালো লাগে খেতে, সেটা আবার অন্যরকম একটা টেস্ট আসবে আর সেই ভর্তাটা দীর্ঘক্ষণ রেখে খেয়ে নেওয়া যাবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলে কিন্তু খুব বেশিক্ষণ ভর্তাটা সংরক্ষণ করা যায় না, সেটা তো আমরা সবাই জানি। যাই হোক, পেঁয়াজটা দেওয়ার পর একটু ডলে নিয়েছি আবারও। তারপর ওই যে ম্যাশ করে রাখা মাংসটা অ্যাড করে আমি আবারও একটু মাংসটাকে পেঁয়াজ মরিচ যে অ্যাড করলাম ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু না ম্যাশ করলেও হয়, যেহেতু এটা রান্না করা মাংস, তবে আমি একটু নিলাম যাতে ভালো লাগে আর কি। সো যাই হোক, এখন সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তাটা সার্ভ করব। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ দেখে আপনার কাছে যদি একটুও ভালো লাগে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভর্তা তো সরিষার তেল ছাড়া ভালো লাগবে না, এই জন্য লাস্ট পর্যায়ে একটুখানি সরিষার তেল দিলাম, যাতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। তো সরিষার তেলটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখন আমি ভর্তাটাকে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা আমি খেয়েছি, জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। তো আর একটুখানি ভর্তা হলেই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এই তো ভর্তাটা একদম রেডি। এখন আমি গরম ভাত নিয়ে নিচ্ছি, যে আমি এখনই খেয়ে নিব। ভর্তা বানিয়ে নিলে আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে। তো একটু মরিচ ভর্তাও নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি একটুখানি সরিষার তেল। এত তৃপ্তি করে আমি খেয়ে নিয়েছি, সেটা আর বলার কোনো ভাষা নেই। অবশ্যই একবার হলেও গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে এই ভর্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ান, অবশ্যই সবাই প্রশংসা করে খেয়ে নেবে। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।